আমি অসীম কুমার রয় দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। আমাদের পায়রার ম্যাচটা খেলা হয় MS রয় নামে, ঠিক আছে। অনেকদিন ধরে পায়রার শখ করছি, ভালো লাগে, সময় টাইম পাস, মন ভালো থাকে। আর সবার একটা ইচ্ছে থাকে যে পায়রাগুলো উড়লে আর একটা মানে যেই হোক পায়রা একটা যেরকম শখ, তার যেরকম যে পায়রা করে সেও যেরকম পরিশ্রম করে পায়রাগুলো আকাশে নিঃস্বার্থভাবে সে উড়ে আসে 14 ঘন্টা 15 ঘন্টা। তাই এই শখটাকে ইয়ে রাখার জন্য এই পায়রাগুলো জাস্ট দেখানো, যে পায়রাগুলো কোন পায়রাগুলো উড়েছে, কাদের বাচ্চা উড়েছে, সেগুলো নিয়ে এই একটা শখ আলিম আমার বাড়িতে দেখুন, সেই শখে আমি যেটা করছি সেটা আপনাদের দেখা পাচ্ছি। এই যে MS রায় বলছি, এই আমার ঘরের একটা ব্রিডিং পেয়ার, হ্যাঁ রেগ দেয়ার পেয়ার আছে, এর বাচ্চা খুবই ভালো রেজাল্ট করে। এই সেই পেয়ার যেটা আমি শখ করাচ্ছি, যাদের বাচ্চাগুলো উড়েছিল গরমে। আলিম, এই যে আমার স্কোর শিট এবারে যে খেলা হয়েছিল, যাতে MS রায়ের 7টা ক্লাব থেকে তোমার ফার্স্ট পজিশনে এসেছিলো, সার্টিফিকেটগুলো আমার নিচে রয়েছে। আর এই যে ওরা পাঠিয়েছিল তার যেটা সার্টিফিকেট করেছে সিরিয়াল বাই এখানে MS রায় দমদম ক্যান্টনমেন্ট লেখা রয়েছে। এই কম্পিটিশনে আমি 7টা ক্লাবের মধ্যে ফার্স্ট হয়েছিল MS রায় থেকে, ঠিক আছে। আরও 4টে ক্লাবে খেলা হয়েছিল, 7 ক্লাবে, সেগুলোর মধ্যেও রেজাল্ট একটা সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকমভাবে রেজাল্ট ছিল, ঠিক আছে। এই পায়রাগুলো ম্যাচে উড়েছিল, মানে যাদের পারফরমেন্স খুবই ভালো, যেরকম আমি পরিশ্রম করেছি এরাও তার সেই মানটা রেখেছে। এরা খুব ভালো একটা রেজাল্ট করেছে, আর পুরো ভালো টাইমে। মেন কথা, এরা সারাদিন উড়ে ঠিক টাইম মতো বাড়িতে পৌঁছে। কেন একটা ম্যাচের টাইমটা খুব নির্ভর, কারণ একটা ম্যাচের টাইম সীমাবদ্ধ থাকে, যেখানে 5টা থেকে বিকাল 7টা পর্যন্ত পায়রাটা প্রায়োরিটি থাকে যে উড়ে আসবে, কোথাও মিসিং না হয়, বাড়িতে নামবে টাইম মতো, জাজও ঠিক মতো দেখবে। কিন্তু এই পায়রাগুলো সব কাজই করেছে, তাই এই পায়রাগুলো তোমাকে দেখালাম। কেন ফ্যাক্টর আমার থেকেও আমি পরিশ্রম করলেও তারা যে জীবন্তভাবে উড়ে এসেছে সেটাই অনেক আমার কাছে বড়, ঠিক আছে। এই পায়রাগুলো আমি ছাড়লাম। হ্যাঁ, এই যে 7 পায়রা ম্যাচ খেলা হয়েছিল, আরও 2খানা পায়রা, মানে যাদের আমি কি বলে আমি ওদের ধন্যবাদ দেবো। এই যে সবুজ পায়রা, গরমে নাকি সবুজ পায়রা অনেকে বলে সারাদিন যায় না, কিন্তু আমি নিজের চোখে দেখা, মানে এর যে ধাড়ি রয়েছে আপনাদের পরে শখ করাবো। এই পায়রা নিরন্তর গরমে খুব ভালো রেজাল্ট করে, ঠিক আছে। মানে টাইম মতো উড়ে নামা, ঠিক আছে। কেন লোকে যেরকম অন্দা পায়রা ভালোবাসে, আমাদের এই ম্যাড্রাস পায়রাকেও তাদের শিরস্ব দরকার, ঠিক আছে। কেন এর বাড়িতে এদেরও অনেক ক্ষমতা আছে এই ম্যাড্রাস পায়রা, ঠিক আছে, যারা পুরো আকাশে ঠিক টাইম মতো উড়ে নেমে আসতে পারে, ঠিক আছে। তাই এগুলোর কাছে আমি হ্যাটস অফ করি। এই পায়রাগুলো খুব খুব ভালো উড়েছে, ঠিক আছে। তার সঙ্গে ট্রিটমেন্ট, রেজাল্ট, এই যে পায়রাগুলো আমি ছাড়লাম। হ্যাঁ, এই যে আমার ফ্লাইংয়ে মেন যে 2টো ম্যাচের পায়রা ছিল, এই 8টা পায়রা ছিল, ঠিক আছে। 8টা পায়রা আমি 9খানা পায়রা নিয়ে নামি। কেন তার কিছুদিন আগে আমার পায়রা ছিল অনেকগুলো, 27টা পায়রা, যেটাকে নিয়ে আমি অনেক ম্যাচ খেলার মানে প্রকল্প নিয়েছিলাম। কিন্তু ঘরে একটা ভাইরাস ঢুকে যাওয়ার পরে সেগুলোকে রিকভারি করে 1 মাসের মধ্যে আমার পায়রাগুলোকে ছাড়তে হয়েছিল, ঠিক আছে। এই যে এই 2টো পায়রা, যাদের উড়ান খুবই ভালো, এগুলো সব অন্ধ্রাই পায়রা, ঠিক আছে। মানে উড়ান বলতে এদের সব থেকে উড়ে এসে বাড়িতে যে মানে লাইট দেখিয়ে দিলে সেই সময় এরা পায়রা পাঞ্জা দেয় বাড়িতে, ঠিক আছে। এগুলোর কাছে আমি হ্যাটস অফ, ঠিক আছে। আমি এই পায়রাগুলো ছাড়লাম। দাদার লফটে আমি কিছু নিউ জেনারেশন শখ করাচ্ছি। এটা হচ্ছে MS রয় লফট, অ্যান্ড আমাদের অসীম দা আমার সঙ্গে রয়েছেন। এই বাচ্চাগুলো এখন আবার রেডি হবে ফর উইন্টার। দেখুন, দাদা একটু আগেই আমাদের বলেছেন যে কালো পায়রার সম্বন্ধে তারিফ করেছেন, তো সেই কালো জেনারেশন রয়েছে। আর সাথে এদিকে টিপলার অ্যান্ড অন্ধা জেনারেশন যে বাচ্চাগুলো দাদা রেডি করছেন, সেই বাচ্চাগুলো আমি একের পর এক হাতে শখ করিয়ে দিচ্ছি, মানে স্ট্যান্ডেই আর কি শখ করিয়ে দিচ্ছি। এই যে বেবিগুলো আপনারা দেখছেন, এরা আবার রেডি হচ্ছে ফর উইন্টার। এখন তো রেস্টিং পিরিয়ড, এখন জাস্ট এদের ছাদ সেটিং টাইম। এরপরে আবার এই বেবিগুলো উইন্টারের জন্য প্রস্তুতি নেবে। এখানে লাল সিরা, ফুল সিরা, কালো সব রকম বেবিই রয়েছে।
খুব সুন্দর ফ্রেশ বেবি। এই হচ্ছে ব্ল্যাক বেবি। প্রতিগুলো পায়রা আমি স্ট্যান্ডিংয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আলিম ভাই, এইটা একটা পায়রা খুব শখ, যেটা মার্জিতভাবে সবার সঙ্গে মিলেমিশে করা উচিত। কখনো নিজেকে খুব বড়ক্ষণ দেখানো উচিতই নয়, মাথা নত করে চলা উচিত। কেন একার পক্ষে সব কিছু কখনোই সম্ভব হয় না। একটা পায়রা উড়াতে গেলে সবার কম বেশি হেল্প সাহায্য দরকার। কেন তুমি একার মোটিভেশনে একা নিজে কোনো কিছু বুঝে উঠতে পারবে না। তার সঙ্গে আমার এই পায়রার সঙ্গে জলই রয়েছে, যে সব সময় একার পক্ষে সম্ভব না। একা আমি পায়রাকে খাটলাম দিলাম, কিন্তু তারপরেও যে আদার প্রচনা আছে, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা, সঙ্গে ইয়ে করা। পায়রা কম বেশি হলে আমাকেও বাইরে যেতে হয়। সেই পায়রাগুলো জলি আমার নিজের মাসির ছেলে হয়, ঠিক আছে, জলির সাথে সবাই ছেলে, ঠিক আছে, সে আমার পাশে সবসময় রয়েছে। আর তাকে ছাড়া আমিও কিছু করতাম না। তা অবশ্যই সবার এক সমষ্টিগতভাবে এই পায়রাগুলো উড়েছে। তা সবাইকে আমি ধন্যবাদ দিই। আর আমি আমার যে পায়রাগুলো উড়েছে সেই পায়রাগুলোকেও মানে আমি হেডসঅপ করি, যারা সেটা টাইম মতো উড়ে ঠিক মতো নেমে এসেছে। আর একটা কথাই বলি, সব করতে গিয়ে কেউ কারোর সঙ্গে অশান্তি করবেন না। মাঝেও থাকবেন, সবাই সবার জন্য কামনা করবেন, পরের জন্য কামনা করবেন তো নিজের হবে, ঠিক আছে, এইটুখানি আমি বলতে পারি। নত হয়েছে, ঠিক আছে, পায়রা নিয়ে কারোর সঙ্গে অশান্তি আরও করা উচিত না। সবাইকে রেসপেক্ট করা উচিত। সামান্য একটু জিনিস নিয়ে নিজেকে বড়ক্ষণ করা বা নিজেকে ইয়ে করা, সবাই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পায়রার যে রেজাল্ট, মানে যারা করছে, বড় বড় যারা রয়েছে, যারা করছে, তারা সবাই একসঙ্গে মিশে এই রেজাল্ট করছে। আর ওয়েস্ট বেঙ্গল সবসময় মানে অনেক উঁচুতে রয়েছে। আর আমি চাই আগামী দিনে আপনারা সবাই পরিশ্রম করুন, পায়রা সবারই উঠবে, ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলের নামটা এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে আমি একটা পায়রা দেখাচ্ছি, আমার খুব শখের পায়রা। এরকম পায়রা মানে এরকম যে পায়রা রক্ত, পায়রার শেষ কথা ব্লাড লাইন। এই যে পায়রা দেখুন, একটা হলুদ চোখের, মনটা বেরিয়ে আছে। এই পায়রাটা সারা দিন ওড়ার ক্ষমতা নর্মালে সে মানে করতে পারে, কেন তার এত সুন্দর ব্লাড লাইনটা রয়েছে, ঠিক আছে। দেখলে অর্ডিনারি পায়রা মনে হয়, কিন্তু তার রক্তই শেষ কথা। আমি নিজের চোখে দেখেছি, বা অনেকেরও যারা ম্যাচ দেখতে এসেছিলেন বাড়িতে তারা দেখেছে। মানে এই পায়রাকে আমি খুব মানে স্নেহ করি, কারণ এদের ভালোবাসা, এদের টাইম মতো খাবার দেওয়া, সব কিছু এগুলোর পরিচর্যা, ঠিক আছে, এদের সময় দেওয়া, এদের সঙ্গে থাকা। আর পায়রা উড়াতে গেলে একটু টাইম আপনাদের সবাইকেই দিতে হবে। টাইম না দিলে, সময় না দিলে পায়রা কখনোই আপনি আকাশে সারাদিন একটা পায়রাকে রাখা যায় না বা সম্ভবও না, ঠিক আছে। এই পায়রা দেখালাম। এই পায়রার পাঞ্জা আমার নামে সব ট্যাগ পণ্য রয়েছে, ঠিক আছে। এই পায়রার পাঞ্জা, ঠিক আছে, এই পায়রার চোখ, এই পায়রার ফেদার। এই ফেদারগুলো দেখেছেন, পায়রাটা অনেক ময়লা হয়ে গেছে যেহেতু ম্যাচে উড়িয়েছি। ফেদার দেখুন, কোথাও কোনো গ্যাপ বা ফাঁকা নেই, পুরো সমানভাবে রাখা। মানে এই আকাশে সারাদিন নিজেকে ভাসিয়ে রাখতে পারবে, ঠিক আছে, শুধু একটু ভালো ট্রিটমেন্ট, একটু ভালো খাবার দিলে, ঠিক আছে। এই হচ্ছে পায়রা, ঠিক আছে। এই তার পাঞ্জা, এই তার চোখ। পুরো গরমের পায়রা, গরমে এরকম পায়রা হলে সেই পায়রা আকাশে ভালো রেজাল্ট দিতে পারে। আমার এই কম নলেজে আমি এটাই বলছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করো, কেন সবার এক্সপিরিয়েন্স, সবার বিচার সমান না, ঠিক আছে। দেখে মাঝে তারপর শস্য গাছের সাত করে